ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে যুদ্ধ এখন সীমাবদ্ধ নেই। যুদ্ধ ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার পর ইরান পাগল হয়ে গিয়েছে। চারিদিকে টানা পাল্টাপাল্টি হামলা চলছে। আর এই অবস্থায় বিশ্বের প্রভাবশালী দেশগুলো নিজ নিজ অবস্থান স্পষ্ট করেছে। কোনো কোনো দেশ যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়েছে, আবার কোনো কোনো দেশ সরাসরি বলেছে যে তারা ইরানের পক্ষে, এমনকি মূল যুদ্ধে তারা ইরানকে সাহায্য করবে। তো চলুন দেখে আসি আমেরিকা এবং ইরানের মধ্যে এই যুদ্ধে কোন দেশ কাকে সাপোর্ট করছে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন ইরানের পাশে কত শক্তিশালী দেশ রয়েছে। ইরান একা নয়। যারা যারা ইরানকে সাপোর্ট করেন তারা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর কমেন্টে লিখুন ইরান। নাম্বার 1 রাশিয়া। ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত রাশিয়া ইতিমধ্যে মস্কো ইরানে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এই হামলাকে জাতিসংঘভুক্ত একটি স্বাধীন এবং সার্বভৌম দেশের বিরুদ্ধে সুপরিকল্পিত সশস্ত্র আগ্রাসন বলে আখ্যায়িত করেছেন। এরা শুধুমাত্র ওপরে ভালো মানুষের রূপ নিয়ে ইরানের সমর্থন করলেও সরাসরি রাশিয়া কোনো অবস্থান নেয় না, শুধু মুখে কথা বলে তীব্র নিন্দা জানায়। নাম্বার 2 ফ্রান্স। যুক্তরাষ্ট্রের মিত্র দেশ হচ্ছে ফ্রান্স। ফ্রান্স সবসময় যুক্তরাষ্ট্রকে সমর্থন জানিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন এই উত্তেজনা সবার জন্য বিপদের কারণ হতে পারে। এতে বোঝা যাচ্ছে ফ্রান্স যুদ্ধ বন্ধের বিবৃতি দিলেও তারা সরাসরি আমেরিকাকে সাপোর্ট করছে। নাম্বার 3 যুক্তরাজ্য। আমেরিকার সবথেকে ভালো বন্ধু হচ্ছে যুক্তরাজ্য। এর আগে ইরাক ও আফগানিস্তান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দিলেও এবার একটু ভিন্ন সুর নিয়েছে ইউনাইটেড কিংডম। তারা বলছে যুক্তরাজ্য আঞ্চলিক যুদ্ধ দেখতে চায় না এবং তারা বলছে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া উচিত নয়। আর আলোচনার মাধ্যমে সমাধান করাকে ক্রমাগত সমর্থন করছে যুক্তরাজ্য। তবে মুখে এক কথা বললেও তলে তলে যুক্তরাষ্ট্রকে পূর্ণ সমর্থন করছে ব্রিটেন। নাম্বার 4 চায়না। চীনের সাথে ইরানের তেল বাণিজ্যের ভালো সম্পর্ক রয়েছে, যে কারণে চীন ইরানের পক্ষে মনসমর্থন দিলেও ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে সরাসরি কোনো অবস্থান নেয়নি। কিন্তু ইরান যে প্রযুক্তি ব্যবহার করছে এবং গোয়েন্দা তথ্য এগুলো সব চীন দিচ্ছে, তাই চীন মুখে ইরানের পক্ষে না নিলেও তলে তলে ইরানকে সাপোর্ট করছে। চীনের মুখপাত্র বলেন ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি অবশ্যই আমেরিকার শ্রদ্ধা জানাতে হবে। অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে বেইজিং। নাম্বার 5 কানাডা। যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ হচ্ছে কানাডা। কানাডা এক বিবৃতিতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে বিরত রাখতে এবং দেশটির শাসন কাঠামোর আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য আর হুমকি হয়ে ওঠা ঠেকাতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে সমর্থন দিবে কানাডা। তো সব মিলিয়ে কানাডা আমেরিকার পক্ষে। নাম্বার 6 অস্ট্রেলিয়া। বন্ধুরা, অস্ট্রেলিয়া সবসময় আমেরিকার পক্ষে। আমেরিকা ইসরায়েল যা করবে সেটাই অস্ট্রেলিয়া সমর্থন করবে, এমনটাই বলা হয়েছে। তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে অংশ নেবে না তার দেশ, মানে সরাসরি কোনো যুদ্ধ করবে না। তবে যুদ্ধে সরাসরি অংশ না নিলেও সামরিক সব সহায়তা যুক্তরাষ্ট্রকে দিবে অস্ট্রেলিয়া। নাম্বার 7 উত্তর কোরিয়া। কিম জং উন শুধুমাত্র সুযোগ খুঁজছে আমেরিকা ইসরায়েলে হামলা করার। ইরানের ওপরে মার্কিন ইসরায়েলি হামলাকে অবৈধ আগ্রাসন এবং জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেছে কিম জং উন। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই আগ্রাসনকে গ্রহণ করা যায় না। বন্ধুরা, একটা কথা আছে, বিপদে ক্লাসের সব থেকে খারাপ এবং ভিলেন টাইপের বন্ধুগুলোই পাশে থাকে। তেমনি পৃথিবীব্যাপী ভিলেন খ্যাত উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ইরানের পাশে সরাসরি অবস্থান নিয়েছে, আর কোনো দেশ ইরানের পাশে সরাসরি অবস্থান নেয়নি। কিম জং উন সরাসরি বলেছে ইরান যদি চায় তাহলে আমরা ইরানের হয়ে হামলা করব, এমনকি ইসরায়েলকে মিসাইল দিয়ে একদিনে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। নাম্বার 8 পাকিস্তান। পাকিস্তান একটি মুসলিম রাষ্ট্র হওয়ায় পাকিস্তানের সাধারণ জনগণ সরাসরি ইরানের পক্ষে অবস্থান নিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে। পাকিস্তান সরকার কিছু রাষ্ট্রীয় কৌশলগত কারণে সরাসরি ইরানের পক্ষে না থাকতে পারলেও পূর্ণ মনোসমর্থন রয়েছে ইরানের পক্ষে। নাম্বার 9 ভারত।
ভারত সম্পর্কে আর কি বলবো, ভারত তো বলে দিয়েছে ইসরায়েল হচ্ছে বাবা আর ভারত হচ্ছে মা। ভারত সবসময় আমেরিকা এবং ইসরায়েলকে সাপোর্ট করবে। নাম্বার 10, আফগানিস্তান। আফগানিস্তান সরাসরি বলেছিল ইসরায়েলে যুদ্ধ করার, তবে আফগানিস্তান যেহেতু সামরিক শক্তিশালী দেশ নয় তাই মুখে বলেছে এটাই অনেক বেশি, তাই আফগানিস্তান সবসময় ইরানকে সাপোর্ট করে। এবার আসা যাক বাংলাদেশের কাছে। ভৌগোলিক অবস্থার কারণে এবং বাংলাদেশের অভ্যন্তরীণে নাজুক অবস্থা হওয়ার কারণে কোনো দেশের সাথে যুদ্ধে জড়ানোর কোনো পরিকল্পনা বাংলাদেশে নেই। তবে বাংলাদেশ মুসলিম কান্ট্রি হওয়ায় সবসময় ইরানের পক্ষে থাকবে বাংলাদেশ। বাংলাদেশের জনগণও ইরানকে সাপোর্ট করে, আর প্রধানমন্ত্রী তারেক রহমানও তিনি বলেছেন ইরানকে সমর্থন করবেন। তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন।